নিজের সন্তানকে নিয়ে যারা পেরেশানিতে ভুগেন, টেনশনে ভুগেন, সকাল সন্ধ্যা সন্তানের মাথায় হাত রেখে একটি বুখারীর হাদিস পড়বেন, বুখারীর হাদিসের একটি দোয়ার অংশ পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানের দায়িত্ব নিজে গ্রহণ করে নেবেন এবং আপনার সন্তানকে স্টাবলিশ করা, প্রতিষ্ঠিত করার একটা দায়িত্ব আল্লাহ নিয়ে নেবেন। মনে রাখবেন, আপনি চাইলে হাজার চেষ্টা করেও সন্তানকে প্রতিষ্ঠিত করতে পারবেন না, চাইলে এই সন্তানকে দিয়ে আপনি সফল বানাতে পারবেন না। আল্লাহর কাছে কবুলিয়াত লাগে সন্তান সফল হতে, আদর্শ মানুষ হতে, আদর্শ জীবন গঠন করতে, এটা আল্লাহর কবুলিয়াত লাগে। এজন্য অবশ্যই দোয়াটার মাধ্যম ধরতে হবে। আমরা যে কোনো কিছু হলেই আমাদের জীবনের সব চেষ্টাগুলো করি, কিন্তু আল্লাহর যে তরিকাগুলো রয়েছে, প্রসেস রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নতি সিস্টেম রয়েছে, এগুলোকে আমরা অ্যাভয়েড করে চলতে চাই, যার কারণে আমাদের জীবন অনেক ক্ষেত্রে আমরা বরকত পাই না, হাজার চেষ্টা করি। আবার অনেকে রয়েছে অল্প চেষ্টা করে কিন্তু বরকত দিয়ে তার জীবন আল্লাহ ভরপুর করে দেয়। এর কারণ হচ্ছে তার জীবনের দেখবেন দোয়া রয়েছে, হাদিসের সুন্নাহর আমল রয়েছে, ছোট্ট যে কোনো আমল এমন রয়েছে যেটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার উপর খুশি হয়ে তাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কৃত করছেন। সুতরাং অবশ্যই একটা দোয়ার আমল করবেন। বুখারীর হাদিস পাওয়া যায়, একদিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিয়ে আসা হলো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তখন ছোট্ট অবস্থায় ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন রাসূলের সামনে নিয়ে আসা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন দোয়া চাওয়া হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় হাত রাখলেন। হাত রেখে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া করলেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন ওয়া আল্লিমহু তাওয়িল। ও আল্লাহ, ইবনে আব্বাসকে আপনি দিনের বুঝ দান করেন, আল্লাহ আপনি তাকে ফকিহ হিসেবে কবুল করে নেন। আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন, তাকে দিনের ফকিহ হিসেবে আল্লাহ আপনি কবুল করে নেন। এই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জন্য করলেন, ইবনে আব্বাসের জন্য করলেন। এই দোয়ার বরকতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ এত বড় মুহাদ্দিস, মুফাসসির বানালেন। সাহাবা একরামের মতো এত বড় মুফাসসির আর একজনও ছিল না, এত মেধা, এত প্রজ্ঞা আল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দান করে দিয়েছিলেন। সুতরাং এই দোয়াটা অবশ্যই সকাল সন্ধ্যা চেষ্টা করবেন সন্তানের মাথায় হাত দিয়ে পড়ার জন্য, অথবা হাত দিয়ে পড়তে না পারলেও মিনিমাম তার জন্য নামাজের জায়নামাজে বসে যখন দোয়া করবেন সন্তানের জন্য পড়বেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন ওয়া আল্লিমহু তাওয়িল। পুরাটা পড়তে না পারলে মিনিমাম এতটুকু পড়বেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন। তাহলে দেখবেন আপনার সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনো পথ বের করে দিবেন। এবং এটা খুব গুরুত্বপূর্ণ, পাওয়ারফুল একটি দোয়া, এটা বেশি বেশি পড়বেন। পাশাপাশি সন্তানকে সবসময় পড়ার জন্য এই আদেশ করবেন, রব্বি জিদনি ইলমা, এই দোয়া যেন সে পড়ে। আরেকটা দোয়া রয়েছে, আল্লাহুম্মা ইজআলনি ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া আমালান মুতাকাব্বালা, এই দোয়াটা যেন বেশি বেশি পড়ে। কোনো কোনো হাদিসে এসেছে রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। যেইভাবেই পড়েন এইভাবে যদি পড়তে পারেন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের বরকত পাওয়া যায়।